নমস্কার বন্ধুরা, সঞ্চয় পাঠশালা চ্যানেলে তোমাদের অসংখ্য স্বাগত। আচ্ছা, সোনার দাম বাড়ছেটা কেন? আমি যদি বিগত মাত্র ১ মাসের কথা বলি, তাহলে ১ মাসে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০%। মানে ১ মাস আগেই সোনার দাম ছিল ১,৫০,০০০ টাকা। আর এখন যদি আমরা ২৪ ক্যারেট সোনার দাম বলি, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এখন বর্তমানে চলছে ১,২৯,০০০ টাকা। যখন আমি ভিডিওটা করছি, এই মুহূর্তে সোনার দাম ১,২৯,০০০ টাকা চলছে। জানি না ভিডিও ছাড়ার পরে কত কি দাম হবে, তোমরা চেক করে নাও। গুগলে গিয়ে সার্চ করো গোল্ড প্রাইস, তোমরা পেয়ে যাবে। আচ্ছা, সোনার দাম বাড়ছে না কেন? রুপোর কথা ছেড়েই দিই, রুপো তো একদম ঊর্ধ্ব গগনে উঠে চলেছে। রুপোর দাম ১,৭০,০০০ চলছিল, কিছুদিন আগে ১,৭০,০০০ চলছিল। কিন্তু তুমি যদি অফলাইন মার্কেটে কিনতে চাও, অফলাইন মার্কেটে তো ১-২ লাখ কেন, মানে ২.৫ লাখেও সোনা কিনতে লোকে রাজি রয়েছে। এরকমও বলছে লোকে যে তোমরা, দোকানদারদের বলছে, মানে স্বর্ণকারদের বলছে, তোমরা টাকা নিয়ে রাখো, রুপো আমাদের পরে দিও। রুপোর দাম কেন বাড়ছে? আচ্ছা, সোনা তো বোঝা যায় যে সোনা হার্ড টু প্রডিউস। আচ্ছা, এই যে হার্ড টু প্রডিউসের মানে কি? দেখো, আমরা এতদিন এটাই জানতাম যে শেয়ার মার্কেটে যখন পতন দেখা দেয়, তখন কিন্তু এই যে হার্ড টু প্রডিউস যেসব মেটেরিয়াল আছে, যেরকম সোনা বলো, রূপো বলো, এছাড়া কিন্তু বিটকয়েন বলো, এইসব জিনিসের দাম তখন বৃদ্ধি পায়। শেয়ার মার্কেট যখন ভালো পারফর্ম করে না, তখন পৃথিবীর সমস্ত মানুষ তাদের টাকাটা শিফট করে সোনাতে রেখে দেয়, সোনাতে, রূপোতে, এছাড়া এই যে বিটকয়েনে। বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বর্তমানে বিটকয়েন কথা বলো, বিটকয়েন অল টাইম হাই চলছে। রূপোর কথা বলো, রূপো তো কিছুই না, মানে রূপো তো একদম ঊর্ধ্বগগনে চলছে। সোনার দামও অল টাইম হাই চলছে, ঠিক আছে। আর শেয়ার মার্কেটে পৃথিবীর বড় বড় দেশ, চীন, আমেরিকা, ভারত, সমস্ত দেশের শেয়ার মার্কেট অল টাইম হাই চলছে। তাহলে পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানে সব কিছু, মানে এখন আর বলা যাচ্ছে না যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতে কি না হতে পারে। আচ্ছা, সোনার দাম কেন বাড়ছে? বর্তমানে পৃথিবীর সমস্ত দেশ তাদের যে সম্পদ আছে, সম্পদ সোনাতে গচ্ছিত করে রাখছে। কেন রাখছে? আমি যদি বিগত কিছু বছরের কথা বলি, তাহলে বিগত কিছু বছরে আমেরিকা কিন্তু রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল যে তোমরা ইউএস ডলার ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি এখন রাশিয়ার কথা বলি, রাশিয়াতে তোমরা গেলে কিন্তু তোমরা ভিসা কার্ড ইউজ করতে পারবে না, ওখানে ভিসা কার্ড চলে না। এয়ারপোর্টের মধ্যে হয়তো চলে, কিন্তু রাশিয়ার মধ্যে কিন্তু তোমরা ভিসা কার্ড ইউজ করতে পারবে না। এরকম অনেক রকম স্যাংশন আছে। দেখো, রাশিয়ার তখন চলছিল যুদ্ধ, এখনো চলছে, কিন্তু তখনও কিন্তু একদম একদম টাই টু টাই যুদ্ধ চলছিল। রাশিয়ার যখন যুদ্ধ চলছিল, তখন আমেরিকা কি করলো? আমেরিকা তাদের ডলারের উপর স্যাংশন লাগিয়েছিল যে বাইরে তাদের যে সম্পদ আছে বা বাইরে থেকে তারা কিছু কিনতে পারবে না। দেখো, পৃথিবীতে যখনই কোনো জিনিস কেনা হয়, মানে কোনো দেশ যখন বাইরে থেকে কোনো জিনিস আমদানি করায় বা কেনে, তখন কিন্তু তাদের ডলারে পেমেন্ট করতে হয়। সমস্ত দেশ ডলারই পেমেন্টটা নেয়। এখন ভারত সরকার যদি বাইরে থেকে কোনো জিনিস আমদানি করতে চায়, তাহলে ভারত সরকারকে প্রথম কী করতে হবে? আমাদের যে কারেন্সি আছে আইএনআর, এই আইএনআরকে কনভার্ট করে আমাদের করতে হবে ইউএস ডলার, এবং সেই ডলার দিয়েই আমাদের কিন্তু বাইরে থেকে কোনো জিনিস কিনে আনতে হবে। তো এই জন্য কিন্তু সারা বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একটা দাবদাবা চলছে, আমেরিকার একটা মনোপলি তৈরি হয়েছে। তো ঠিক এই কারণে পৃথিবীর সমস্ত দেশ এটাই চাইছে যে আমেরিকান ডলারের উপর নির্ভরতা কমিয়ে তাদের নিজস্ব কারেন্সির নির্ভরতা বাড়াতে। সেজন্য তারা কি করছে? তারা সোনা কিনছে। আমি যদি বর্তমানে সোনার লিস্টটা একটু দেখি যে কোন দেশের কাছে কত পরিমাণে সোনা আছে, তাহলে সবচেয়ে বেশি সোনা আছে ইউএস ডলারের কাছে। আর চীন কিন্তু এই লিস্টে একদম উপরে দৌড়াতে শুরু করেছে। আমি এর আগে একটা শর্টও বানিয়ে দিয়েছিলাম, যেখানে তোমাদের আমি বলেছিলাম যে চীন কিভাবে দ্বিতীয় পজিশনে যেতে চাইছে সোনা কেনার দিক দিয়ে। আমি যদি ভারতের কথা বলি, তাহলে ভারত কিন্তু এই রেসে ৫ নম্বরে রয়েছে। এছাড়া কিন্তু পৃথিবীর অনেক বড় বড় ইনস্টিটিউটরা, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউটরা বলছে যে ভারতের কাছে সবচেয়ে বেশি সোনা আছে। কিভাবে? দেখো, অফিসিয়ালি তো ভারত সরকারের কাছে যে সোনা আছে সেটা 5th পজিশনেই আসে, কিন্তু আমি যদি ভারতের হাউস হোল্ড, মানে ফ্যামিলি, ভারতের যত ফ্যামিলি আছে তাদের সোনা একসঙ্গে করে, যত মন্দির আছে তাদের সোনা একসঙ্গে করে কথা বলি, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা তো ভারতীয়দের কাছেই আছে, মানে আমাদের কাছেই আছে, ঠিক আছে। এবার দেখো, সোনা তো বোঝা গেল যে সোনার দাম কেন বাড়ছে, বিশ্ব অর্থনীতিতে সোনা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো রূপোর দাম কেন বাড়ছে? দেখো, এই সোলার কোষ তৈরিতে, গ্রিন এনার্জি, এছাড়া চিপ ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে মোবাইল ফোন, এই যে ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি, এই ক্যামেরার চিপ তৈরিতে, এছাড়া গ্রাফিক্স কার্ড তৈরিতে, সমস্ত কাজে কিন্তু রূপোর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। দেখো, একদিকে সোনার দাম বাড়ছে, সোনা এখন বাই করতেও কোম্পানিদের অনেক খরচা হবে, তো কোম্পানিরাও কিন্তু একটা বিকল্প পদ্ধতি খুঁজে বের করছে যে না, তাহলে সোনার বদলে আমরা কিছু কিছু সেগমেন্টে আমরা রূপো ইউজ করব। আর এই সৌর বিদ্যুৎ রূপোই ইউজ হয়, সেই জন্য কিন্তু রূপোর দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন। যে সবাই এখন জানতে শিখেছে যে রূপো ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন রূপোকে কেউ ভ্যালু করতো না, এখন এমন এমন দেখছি যে রূপো দিয়েই কিন্তু অনেকে বিয়ে দিচ্ছে মেয়েদের। দেখো, বর্তমানে রূপোর দাম যা বাড়ছে, এক্সপেক্ট করা যায় রূপোর দাম কিন্তু 7 লাখেও চলে যেতে পারে, কোনো ঠিক নেই। এবার এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি
যেখানে এটা বলা অনেকটা কঠিন বলতে গেলে। কেউ বলতে পারেন যে ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে, কোনটা কেনা উচিত। হ্যাঁ, এবার তুমি মনে করলে তুমি তোমার কাছে ৫-১০ লাখ টাকা আছে, তুমি ৫ লাখ টাকা সোনা কিনে দিলে। সোনা এখন অল টাইম হাই চলছে, রূপো রূপো এখন অল টাইম হাই চলছে, বিটকয়েন এখন অল টাইম হাই চলছে, শেয়ার মার্কেট এখন অল টাইম হাই চলছে। ভবিষ্যতে বলা যায় না যে কি হবে, জিনিসের দাম বাড়বে না কমবে, শেয়ার মার্কেটের কি হবে কি হবে না কিছুই বলা যাচ্ছে না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, অনেকটা টাকা একবারে ইনভেস্ট না করে আমরা গোল্ডে, এছাড়া সিলভারে, এছাড়া বিটকয়েনে কিন্তু এসআইপি করতে পারি। আচ্ছা, এই হার্ড অ্যাসেটে কিভাবে আমরা এসআইপি করতে পারি, তোমরা যদি ভিডিও চাও কমেন্টে জানাও, আমি কিন্তু তোমাদের পুরো বিষয়ে বিস্তারিত ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও কমেন্টে জানাও, আর তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই আমাদের জানিয়ে দাও। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।